হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের 2.2 অর্থাৎ পেজ নম্বর 105 এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যে আমার চ্যানেলে 1.1, 1.2, 1.3 এবং 1.4 নিয়েও আলোচনা করা হয়েছে, আর 2.1 নিয়ে আলোচনা করা হয়েছে। 2.2 নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর পাশে পেজ নম্বরগুলো লিখে নাও। দেখো, আমি পেজ নম্বরগুলো লেখার জন্য বলছি কারণ অত লেখার দরকার নেই, তোমাদের সুবিধা হবে। আর যদি তোমাদেরকে আলাদা করে টাইপিং করে লিখে দিই তাহলে অনেকটাই লিখতে হবে, আর পরীক্ষা বেশি দিন বাকি নেই, তাই তোমরা পেজ নম্বর দাগ দিয়ে নাও, তোমাদের সুবিধা হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি বিন্দুমাত্র হলেও তোমাদের উপকারে লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও কোনো অসুবিধা হলে, বা নিত্য নতুন কোনো টপিক নিয়ে যদি আলোচনা করতে হয় সেটা নিয়েও বলবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। 2.2 বিকাশের স্তর সমূহ, পেজ নম্বর 76, কিন্তু অনুশীলনীর প্রশ্ন রয়েছে 105-এ। ফার্স্ট কোশ্চেন দেখো, বাল্যকালের দুটি মানসিক চাহিদা উল্লেখ করো, পেজ নম্বর 81। অ্যান্সার দেখো, বাল্যকালের দুটি মানসিক চাহিদা: নিরাপত্তার চাহিদা। বালক বালিকারা বয়স্কদের ও তাদের দলের সদস্যদের থেকে নিরাপত্তা প্রত্যাশা করে। আর এখানে অনেক কটা পয়েন্ট রয়েছে, আমি জ্ঞানের চাহিদা দিলাম। বাল্যকালের জ্ঞানের চাহিদা বৃদ্ধি পায়, অচেনাকে চেনার এবং অজানাকে, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক ঘটনাকে জানার কৌতূহল এই বয়সের অন্যতম চাহিদা। এরপরে কোশ্চেন দেখো, মনোবিদগণ জীবন বিকাশের স্তরকে কোন কোন দিক থেকে ভাগ করেছেন, পেজ নম্বর 76। দেখে নাও, এখানে এরিকসন বলতে গেলে এরিকসন, আর্নেস্ট জোন্স প্রমুখ মনোবিদগণ মানুষের জীবন বিকাশ অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেছেন। দেখে নাও, এখানে যেমন এরিকসন হচ্ছে 8টি স্তর, পিকুনাস ভাগ করেছেন 10টি স্তরে এবং জোন্স ভাগ করেছেন 4টি স্তরে। তো এখানে এগুলো তোমরা লিখতে পারো। দেখে নাও একবার। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে জোন্সের মতে, এটা হচ্ছে শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল বা বয়সন্ধিকাল এবং পূর্ণ বয়স্ককাল বা প্রাপ্ত বয়স্ককাল। এখানে পাশে বয়সটা দেওয়া আছে, যেহেতু 2 নম্বর শুধু পয়েন্ট লিখলে হবে। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার তো বইয়ে পাওয়া যায়নি, স্ক্রিনে তোমরা দেখে নাও। শিক্ষার উদ্দেশ্য বা পাঠ্যক্রম নির্ধারণের আগে জীবন বিকাশের ধারাটি বিবেচনা করা দরকার, কারণ শিক্ষার উদ্দেশ্য এবং পাঠ্যক্রম শিক্ষার্থীর জীবন বিকাশের সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা আধুনিক শিক্ষার লক্ষ্য। এরপরের কোশ্চেন তোমরা দেখো কি লেখা রয়েছে। কোশ্চেন নম্বর 5, প্রাক প্রাথমিক শিক্ষার স্তরে কী ধরনের কাজ সংযুক্ত করা উচিত, পেজ নম্বর 87। এখানে অ্যান্সার হবে, দেখো শুধু পয়েন্টগুলো দেবে, অনলি পয়েন্টস। 5 নম্বর কোশ্চেনটা, স্বাস্থ্যকর অভ্যাস গঠন, সামাজিক দৃষ্টিভঙ্গি গঠন, সৌন্দর্য বোধের বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ। পরে 6 নম্বর কোশ্চেন দেখো, প্রাক জন্মস্তর বলতে কি বোঝো, পেজ নম্বর 76। সদ্যজাত স্তর বলতে কি বোঝো, পেজ নম্বর 76। দুটোই পেজ নম্বর 76-এ আছে। অ্যান্সার দেখে নাও, প্রাক জন্মস্তর গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কাল। আর 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সদ্যজাত স্তর, যেটা হচ্ছে জন্মের সময় থেকে শুরু করে 4 সপ্তাহ বয়স পর্যন্ত সময়কাল। 8 নম্বর 9 নম্বর কোশ্চেন 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেজ নম্বর 77-এ রয়েছে, শৈশবের অর্থ কী, এবং 9 নম্বর কোশ্চেন হচ্ছে শৈশবের দৈহিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো বা উল্লেখ করো। দেখে নাও, 8 নম্বর কোশ্চেন হবে শৈশবকাল কাকে বলে, অর্থ। আর 9 নম্বর কোশ্চেন হবে দৈহিক বিকাশের বৈশিষ্ট্য। 3খানা পয়েন্ট
যে গোল করা আছে 3টা পয়েন্ট দিয়ে দেবে তোমরা। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন হচ্ছে শৈশব অবস্থায় মানসিক বিকাশ কিরূপ হয়, পেজ নম্বর 78। শৈশবের সামাজিক বিকাশের ধারাটি উল্লেখ করো, পেজ নম্বর 78। 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেখো, মানসিক বিকাশ থেকে শুরু করে ধারণা গড়ে ওঠে এই পর্যন্ত হবে। যাদের বই আছে তোমরা দাগ দিয়ে নাও। এবার 11 নম্বর কোশ্চেন যে অ্যান্সার রয়েছে, সামাজিক বিকাশ শিশু সমাজ পরিবেশের মধ্য থেকে শুরু করে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট মিথস্ক্রিয়া শুরু হয় এই পর্যন্ত লিখবে অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন দেখো, প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে, পেজ নম্বর 86। প্রাক প্রাথমিক শিক্ষা তোমরা লিখবে যে এই দুটো লিখবে 12 নম্বর পয়েন্ট, যেহেতু যে প্রাক বিদ্যালয় বা প্রাক প্রাথমিক শিক্ষার স্তর হচ্ছে 5 বছর বয়স থেকে শুরু হয়, আর জন্ম থেকে শুরু করে 2 বছর বয়স পর্যন্ত হচ্ছে বছর ক্রেস। 3+ বছরে মানে 3+ বছরে হচ্ছে কেজি 1, 4+ বা 4+ বছর হচ্ছে কেজি 2, 5+ কেজি 3। এইটাকে বলা হয় যে প্রাক প্রাথমিক শিক্ষা। পেজ নম্বর 88 দেখো 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার, প্রাক প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো, পেজ নম্বর 88। আর পরের কোশ্চেন দেখো, প্রাক প্রাথমিক শিক্ষা কি নামে পরিচিত, পেজ নম্বর 88। আর নার্সারি বিদ্যালয় কি, পেজ নম্বর 88। শুধুমাত্র এখানে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলো উল্লেখ করো, এটা রয়েছে 86-এ, এটা আগে আমি দেখে দিচ্ছি। 88 তোমাদের পরে দেখাচ্ছি। প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য দেখো, যে অভ্যাস গঠন শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, নান্দনিক বিকাশ, ভাষার বিকাশ, আগ্রহ কৌতূহলের বিকাশ। তোমরা 40 নম্বর কোশ্চেন দাগ দিয়ে নাও। এবারে 86 পেজে যেগুলো রয়েছে সেগুলো বললাম, এবারে 88 পেজে দেখে নাও পরের কোশ্চেনগুলো। 13, যে প্রাক প্রাথমিক শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে ক্রেস, নার্সারি বিদ্যালয়, কিন্ডার গার্ডেন, এদিকে মন্টেসরি, প্রাক বুনিয়াদী বিদ্যালয়, এগুলো তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, যেটা 15 তোমরা সেম একইভাবে অ্যান্সার লিখতে পারো, ক্রেস, নার্সারি বিদ্যালয়, কিন্ডার গার্ডেন বিদ্যালয় একই। 13 আর 15-এর একই অ্যান্সার। 14টা বললাম পেজ নম্বর 86। এবার দেখো 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী রয়েছে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে নার্সারি বিদ্যালয় কি, পেজ নম্বর 88। নার্সারি বিদ্যালয় কি, পেজ নম্বর 88 বললাম। পুরো এখান থেকে শুরু করে দরিদ্র অনগ্রসর থেকে শুরু করে ইত্যাদি মাধ্যমে শিক্ষা দেওয়া হয় এই পর্যন্ত হবে অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন দেখো, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য কি, পেজ নম্বর 89। মন্তেশ্বরী শিক্ষা বিদ্যালয়ের যে 17 নম্বর কোশ্চেন রয়েছে তার অ্যান্সার এখানে মানে হচ্ছে মন্তেশ্বরী বিদ্যালয়ে থেকে শুরু করে আয়োজন করা হয় পর্যন্ত হবে। 18 নম্বর কোশ্চেন দেখো, প্রাথমিক শিক্ষা কি, পেজ নম্বর 90। প্রাথমিক শিক্ষা কি, প্রাথমিক শিক্ষা হলো ব্যক্তির পক্ষে ন্যূনতম আবশ্যিক শিক্ষা যা তাকে গণতন্ত্রের উপযুক্ত নাগরিক হয়ে উঠতে সাহায্য করে। আর যেহেতু 2 নম্বর এটা রয়েছে তাই একটু উপরেগুলো অ্যাড করবে, যে স্বাধীনতার আগে থেকে শুরু করে আরোপ করা হয়নি পর্যন্ত বললে একটু ভালো হয়। যেহেতু 2 নম্বর রয়েছে তোমরা জানো একটু বেশি করে লিখতে হবে, 20 ওয়ার্ডস। 19 নম্বর কোশ্চেন দেখো, 19 আর 20, 19, 20, 21 রয়েছে পেজ নম্বর 91-এ। আর 90-তে একটা রয়েছে 20 নম্বর কোশ্চেনটা শুধু। 19 নম্বরের অ্যান্সার এটা হবে, দুটো ভাগ আতাগুলো দেখাতে হবে। 20 নম্বর কোশ্চেন দেখাচ্ছি, পেজ নম্বর 90-তে রয়েছে যে প্রাথমিক শিক্ষার বিভিন্ন উদ্দেশ্য এই পয়েন্টগুলো। পেজ নম্বর 91-এ রয়েছে 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। ব্র্যাকেট এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে 21 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন দেখো, 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পেজ নম্বর 94। 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে
যেসব কারণের জন্য থেকে শুরু করে সচেতন করে তোলে পর্যন্ত 22 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে। তোমরা দাগ নিয়ে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও যাদের কাছে বই নেই। 23 নম্বরের কোশ্চেনের অ্যান্সার এটা অলরেডি হয়ে গেছে, তাই জন্য আমি আর খুঁজে দিইনি। 24 নম্বরের কোশ্চেন পেজ নম্বর 87 রয়েছে। যেহেতু নান্দনিক বিকাশ বলেছে, তাই নান্দনিক বিকাশের পয়েন্টে শৈশবকাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এ পর্যন্ত বলতে হবে। 24 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। 25 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা স্ক্রিনে দেখে নাও। 25 নম্বর কোশ্চেন, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার জন্য যে পাঠ্যক্রমের সুপারিশ করা হয় তার মধ্যে রয়েছে মাতৃভাষা, গণিত, বিজ্ঞান, অঙ্কন, সঙ্গীত প্রভৃতি। তাহলে বুঝতে পারছো যে 25 যা রয়েছে কোন কোন বিষয় অন্তর্গত বলেছে, যে ইজিলি তোমরা বুঝতে পারলে যেগুলো তোমরা পড়ো। 26 নম্বরের কোশ্চেন দেখো, প্রাথমিক শিক্ষার সৃজনশীল ও উৎপাদনমূলক কাজগুলি কি? পেজ নম্বর 88 দেখে নাও। এই যে এটা হবে সৃজনশীলমূলক কার্যাবলী শিশুদের থেকে শুরু করে অন্তর্ভুক্ত করতে হবে, এই পর্যন্ত রয়েছে 26 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন দেখো, অ্যান্সার রয়েছে পেজ নম্বর 90। এই দুটো পয়েন্ট বলতে হবে, 3টে পয়েন্ট বললেও হবে। শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, আর এগুলো যে 2 নম্বর রয়েছে একটু ডিটেলসে বলাই ভালো। 28 এর অ্যান্সার রয়েছে পেজ নম্বর 93, 93 নম্বর পেজে। সরি একটু ভুলে গেছে, পেজ নম্বর 95 হবে এটা। এখানে অনেক কটা পয়েন্ট রয়েছে, যেখানে তুমি 5 আর 6টা লিখলেই হয়ে যাবে। যে জীবিকা অর্জনে সহায়তা হচ্ছে গণতন্ত্রকে সুদৃঢ় করা, পুরো এই পর্যন্ত বলবে। এরপর দেখো 29 নম্বর কোশ্চেন, নিম্ন প্রাথমিক স্তর বলতে কি বোঝো আর উচ্চ প্রাথমিক স্তর বলতে কি বোঝায়? পেজ নম্বর 86 রয়েছে এটা। নিম্ন প্রাথমিক স্তর, উচ্চ প্রাথমিক স্তর দেখে নাও, প্রাক প্রাথমিক যা যা রয়েছে। 29 নম্বর কোশ্চেন হবে নিম্ন প্রাথমিক স্তর মানে বুঝতে পারছো। 29 নম্বর 30 নম্বর কোশ্চেন এটা। 29 নম্বর হচ্ছে এটা, পুরোটা করতে হবে যে 6 বছর বয়স থেকে শুরু করে 9 বছর বয়স পর্যন্ত নিম্ন প্রাথমিক স্তর, আর এটা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত, মানে প্রথম শ্রেণী থেকে শুরু করে 4র্থ শ্রেণী পর্যন্ত। আর 30 নম্বর কোশ্চেন হবে 10 বছর বয়স থেকে শুরু করে 13 বছর বয়স পর্যন্ত উচ্চ প্রাথমিক স্তর বলা হয়, আর এটি সাধারণত 5ম শ্রেণী থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেওয়া হয়ে থাকে উচ্চ প্রাথমিক স্তরে। 31 দেখো, কোঠারি কমিশন নিম্ন প্রাথমিক শিক্ষার জন্য কি ধরনের পাঠ্যক্রমের সুপারিশ করেছেন? পেজ নম্বর 91। অনেক কটা পয়েন্ট রয়েছে, যে এই স্তর মানে হচ্ছে নিম্ন প্রাথমিক স্তর থেকে শুরু করে শারীরিক শিক্ষা পর্যন্ত অ্যান্সার হবে। 32 নম্বর কোশ্চেন দেখো, বাল্য কাকে বলে? পেজ নম্বর 79। 32 নম্বর কোশ্চেন এখান থেকে শুরু করে এতটা হবে, আর যদি বলো অতটা মনে রাখতে পারবে না। যে বয়সে পরিবারের বাইরে একটা জীবন তৈরি হয় এবং এই বয়সে শিশুদের স্বাভাবিক আগ্রহ বয়স্কদের প্রভাবমুক্ত হতে চায়, সেই বয়সকে বলা হয় বাল্যকাল। আমার মনে হয় পুরোটা লিখলেই বেশি ভালো হয়। 33, 34 বাল্যের সামাজিক বৈশিষ্ট্য কিরূপ হয়, আর হচ্ছে বাল্যের দৈহিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পেজ নম্বর 80 রয়েছে দুটো কোশ্চেনের অ্যান্সার, 33 আর 34। শারীরিক বিকাশ দেখো, এখানে 3খানা পয়েন্ট আছে, যে দুটো বয়সে দুটো পয়েন্ট লিখলেই হবে। আর 33 নম্বরের অ্যান্সার হচ্ছে এখান থেকে একটা পয়েন্ট লিখলে এই পেজে, পরের পেজে একটা বা দুটো লিখলে, পরের পেজে দেখে নাও এই দুটো। থার্টি 35 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখো, যে ভারতের শিক্ষার বিভিন্ন স্তর, এটা আগে আলোচনা করা হয়েছে। 36 পেজ নম্বর 79, 37 পেজ নম্বর 79, 36 37 দুটোই রয়েছে পেজ নম্বর 37-এ। 36 আর 37-এর দুটো অ্যান্সার দেখে নাও। মানসিক চাহিদা, অনুকরণের চাহিদা, আয়ত্তায়নের চাহিদা, এখানে পুরো পয়েন্টগুলো আলোচনা করবে। সামাজিক বিকাশ 37-এ যেটা রয়েছে, দলবদ্ধ হওয়ার চাহিদা, সমবেদনার চাহিদা, প্রতিদ্বন্দ্বীর চাহিদা, বিভিন্ন চাহিদা রয়েছে। আর যদি শুধুমাত্র দুটো বলে তাহলে শুধুমাত্র এই দুটো পয়েন্ট আলোচনা করবে। 38 কৌশলের সংজ্ঞা নিরূপণ করো। পেজ নম্বর 104, অ্যান্সার দেখে নাও।
কৈশোরের অর্থ কী, এখান থেকে শুরু করে কৈশোরকাল পর্যন্ত অ্যান্সার হবে 38 39 +2 স্তর বলতে কী বোঝো, পেজ নম্বর 102। 39 একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম উচ্চ মাধ্যমিক বা +2 নামে পরিচিত। 39 অ্যান্সার হবে এটা। 40 নম্বর দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে পাঠ্যক্রমের বিষয়গুলি কি, পেজ নম্বর 101। উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের বিষয়গুলি পুরো এখান থেকে শুরু করে সাধারণ বৃত্তিমূলক যা যা রয়েছে সব কিছু বলতে হবে। পরে কোশ্চেন দেখো 41, এটা যেহেতু বইয়ে পাওয়া যায়নি তোমরা স্ক্রিনে দেখে নাও। 41 উচ্চ মাধ্যমিক স্তরের বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রমের আবশ্যিক ঐচ্ছিক বিষয়গুলি হলো ক পরীক্ষাগার ভিত্তিক, যেমন ভূগোল, পদার্থবিদ্যা, পরীক্ষাগারবিহীন গণিত, অর্থনীতি ইত্যাদি, মানে হচ্ছে ল্যাবরেটরি। 42 উচ্চ মাধ্যমিক স্তরের বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রমের 4টি ভাগ উল্লেখ করো, পেজ নম্বর 102। বৃত্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম এতগুলো রয়েছে, মোট 4টে পয়েন্ট, একটু ভালো করে লিখে নেবে। 43 নম্বর কোশ্চেন দেখো, কাঁচা দাই বাম্বিনী কি, পেজ নম্বর 89। ডাইড্যাকটিক অ্যাপারেটাস কি, পেজ নম্বর 89। আচ্ছা দেখো 43 এখান থেকে এতটা, 44 এখান থেকে এতটা, তোমরা দাগ নিয়ে নাও যারা যারা এখনও দাগ দিচ্ছ না বইয়ে, অনেক প্রবলেমে পড়বে। 45 প্রথাগত শিক্ষার 4টি পর্যায় কি, পেজ নম্বর 86। দেখে নাও প্রথাগত শিক্ষার 4টি পর্যায়, প্রাক প্রাথমিক শিক্ষা স্তর বা প্রাক প্রাথমিক শিক্ষা স্তর, নিম্ন প্রাথমিক স্তর, উচ্চ প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তর, শুধু এগুলোই লিখবে। 46 প্রাথমিক শিক্ষা দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো, 94 পেজ নম্বর। দেখো প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা এটাও আগেও আলোচনা করা আছে, 22 নম্বর কোশ্চেন আর এই কোশ্চেনের প্রায় সেম। 47 প্রাথমিক শিক্ষা দুটি সমস্যা উল্লেখ করো, পেজ নম্বর 93। প্রাথমিক শিক্ষার সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, পুরো পয়েন্টগুলো ব্র্যাকেট যেগুলো করা আছে সেগুলো তোমরা আলোচনা করবে। 48 কৌশলের দুটি চাহিদা উল্লেখ করো, পেজ নম্বর 84 রয়েছে। বয়ঃসন্ধিকাল মানে হচ্ছে কৈশোরকাল, দুটি চাহিদা বলেছে, স্বাধীনতার চাহিদা, আত্মপ্রকাশের চাহিদা, ব্র্যাকেটগুলো তোমরা বলবে ভালো করে। 48 নম্বর পেজে রয়েছে, 48 এর কোশ্চেনের অ্যান্সার 84 নম্বর পেজে রয়েছে। 49 এর অ্যান্সারটা বইয়ে দেওয়া নেই, তোমরা স্ক্রিনে দেখে নাও। শিক্ষার অধিকার আইনটি 1 এপ্রিল 2010 সালে চালু হয়। এর মূল বক্তব্য হলো 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর মৌলিক অধিকার হলো শিক্ষা। কোনো পিতামাতা বা অভিভাবক এদের শিক্ষা ব্যবস্থা না করলে তা শাস্তিযোগ্য অপরাধ। 50 বাল্যকালের একটি চাহিদা উল্লেখ করো, অনেক কিছু রয়েছে, মানসিক চাহিদা, সামাজিক চাহিদা, এগুলো আলোচনা করা হয়েছে আগের কোশ্চেনে। কৈশোরকালের একটি মনোবৈজ্ঞানিক চাহিদা উল্লেখ করো, পেজ নম্বর 83। মনোবৈজ্ঞানিক চাহিদা বা মানসিক চাহিদা এতগুলো রয়েছে, যে কোনো দুটো দিলেই হবে, এর মধ্যেই মোট 5টা পয়েন্ট রয়েছে। মাধ্যমিক শিক্ষা কীভাবে কৈশোরের চাহিদা পরিতৃপ্ত করে তার একটি উদাহরণ দাও, পেজ নম্বর 99 রয়েছে এটা, পেজ নম্বর 99 দেখে নাও, এখান থেকে এতটা হবে, মাধ্যমিক শিক্ষা থেকে শুরু করে সুযোগ পাই পর্যন্ত হবে। 52 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা। 53 নম্বর যে কোশ্চেন রয়েছে, শিক্ষার মিথস্ক্রিয়া বলতে কী বোঝো, এটা স্ক্রিনে তোমরা দেখে নাও। 53 শিক্ষার মিথস্ক্রিয়া বলতে শিক্ষার্থীদের মধ্যে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ, তথ্যের আদান প্রদান, দৃষ্টিভঙ্গি, প্রশ্ন এবং ধারণা আদান প্রদানকে বোঝায়। শিক্ষার্থীর মধ্যে এই মিথস্ক্রিয়া শেখার পরিবেশে ঘটে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। তোমাদের যদি কারো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, বা কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার জন্য। যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর সবাই ভালো করে পড়াশোনা করো বাড়িতে।